সকাল সকাল তোমাদের কিছু কালেকশন আমি দেখাচ্ছি। এইগুলো একেবারেই ফ্রেশ কালেকশন এসেছে পুজোর। এখন মোটামুটি আমি কলকাতায় জানি না, এখানে যারা বাঙালিরা থাকে এরা তো সবসময় কলকাতা যেতে পারে না, তো আগে থাকতেই এরা কিন্তু কেনাকাটি শুরু করে। তো যেহেতু কেনাকাটি শুরু করে সেহেতু আমরা যারা ছোট ছোট ব্যবসায়ী আমাদেরও কালেকশন দেখাতে হয়। তো ওরা চায়, এবার দেখছি সবাই খুব জামদানি চাইছে। তো একদম হালকা দামের কিছু জামদানি এগুলোকে কনকলতা জামদানি বলে। খুব নরম আর খুব খুব ফেস্টিভ, খুব সফিস্টিকেটেড দেখতে, খুব বেশি দামও নয়। তো সেইগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করলাম। তোমাদের যদি কিছু পুজোর কালেকশন নেওয়ার থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে, এটা অবশ্যই গল্প করা বা কথা বলা বা ফোন করার জন্য নয়, এই নাম্বারটা আমি দিই। এটা শুধুমাত্র যারা ইন্টারেস্টেড শপিংয়ের জন্য, কেনাকাটি করবে তাদের জন্য। কেননা এরকম প্রচুর আগে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, অনেক রকম সমস্যা হয়েছে, তাই এটা মেনশন করে দিলাম। এই নাম্বার আমি ধরি না, তো এটাকে শুধুমাত্রই অর্ডার পারপাসেই আমি রাখি। তো নাম্বারটা হচ্ছে 9820927373, 9820927373। এই নাম্বারে আপনারা কিন্তু অর্ডার প্লেস করতে পারেন। আর যে শাড়িগুলো আমি দেখাচ্ছি সেগুলো পুরোটাই কিন্তু একদম ন্যাচারাল কালার দিয়ে ডাই করা, খুব সুন্দর দেখতে আর খুব সফট। এবার যেহেতু পুজো আগে, সেহেতু বৃষ্টিও থাকবে এবং গরমও থাকবে আশা করা যাচ্ছে, বোঝাই যাচ্ছে। তো একটু হালকা হলে ভালো হয় দিনের বেলা পরার জন্য। আর এই শাড়িগুলো যে দেখাচ্ছি এগুলো কিন্তু একেবারে অরিজিনাল তসরের ওপর কাজ করা। এইগুলো একটু দাম, কিন্তু এগুলো ভীষণ প্রেস্টিজিয়াস। এগুলো পুজোর সন্ধেবেলায় পরার মতো। প্রত্যেকটা প্যাস্টেল কালার শেড, ডার্ক কালার আমি খুব একটা করি না, কেননা আমার নিজেরও খুব একটা ভালো লাগে না। যেগুলো ফেস্টিভ সেগুলোতে এমনি বিভিন্ন রকম পার্টি উইভস করা থাকে, তো তাতে আরও ডার্ক কালার দিলে আরও বেশি, মানে খুব বেশি ঝকমকে হয়ে যায়। তো একটু প্যাস্টেল কালারের উপর রাখতে আমার ভালো লাগে। আর এই হালকা গয়নাগুলো তো মানে নাথিং লাইক ইট। একটা যে কোনো শাড়ির সাথে যদি এরকম একটা হালকা মুক্তোর গয়না পরে নেওয়া যায়, খুবই সুন্দর লাগে। আর এগুলো একদম ডেইলি পারপাস চেন, এগুলোতেও সামান্য একটু ডিজাইন করা। আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু খুব সুন্দর, একদম হালকা দামের মধ্যে সেট। চিকনকারি করা, চিকনকারিটা সব সময়ের জন্যই খুব বনে দেয়া না একটা। তো কিছু কালেকশন শেয়ার করলাম এখানে। যদি পুজোর কালেকশন কিছু নেওয়ার থাকে আর আমার থেকে যদি নেওয়ার থাকে তাহলে তো খুবই ভালো হয়। আমার থেকে নিলে তো আমি তো খুশিই হব, কারণ তোমরা জানো এটা আমার জীবিকা। শুধু জীবিকা নয়, এই ব্যবসাটা আমি খুবই ভালোবাসি। গত 30 বছর প্রায় এই ব্যবসা নিয়ে বেঁচে আছি। বাকি আমার সমস্ত কিছুর সাথে সাথে আমি এইটা পাশে রাখি, কারণ আমার জীবনে প্রচুর কমিটমেন্টস আছে, আমাকে কাজ করতে হয়। অনেকে বলে যে আপনি মোটিভেশনাল চ্যানেল চালান, অথচ আবার এইসব। তো মোটিভেশনাল চ্যানেল চালাতে গেলে আমার তো কথা বলতে হবে। আমি যদি না খাই, আমার যদি পেট না চলে, তাহলে আমি কথাও তো বলতে পারবো না। তাই জীবিকাটা দরকার বেঁচে থাকার জন্য। তো এটা আমার, বলতে পারেন এটা আমার প্রাইম জীবিকা, আমার নিজের। এটা দিয়ে আমি প্রচুর কমিটমেন্টস সামলাই। ইভেন শুনলে হয়তো তোমরা হাসবে, আমার কিন্তু এই থেকে যা আমার রোজগার, তার থেকে কিন্তু আমি আমার যা কিছু বইপত্র, আমি আমার হাজব্যান্ডকে বিরক্ত করি না, আমার এর থেকেই সব চলে। আমার যাওয়া আসা বা আমার বই কেনা বা যা কিছু। তো এটাকে কেউ যদি ভাবেন যে মোটিভেশনাল জীবনের সাথে এটার কোনো সম্পর্ক নেই, সেটা কিন্তু একদম ভুল। দুটো ওতপ্রোতভাবে আমার জড়িত। থ্যাংক ইউ সকলকে দেখবার জন্য।